আরে কি হলো? আঙ্কেল, সে তো বিবাহিত, আপনি তাকে বিয়ে করতে যাচ্ছেন। কি? যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তাহলে আপনি এখান থেকে আড়ালে চলে যান। তার স্বামী এখনই এদিকে আসবে, আমি যাই। আরে ছেলেটা কি বলে গেল? এই সামিয়া, তুমি ঠিক আছো তো? হ্যাঁ হ্যাঁ, আমি তো ঠিক আছি। আচ্ছা, আমি ছেলেটাকে আচ্ছার কম শাস্তি দিয়ে এসেছি। আচ্ছা সামিয়া, আমি বলছিলাম কি, আমরা তো ওই বাড়ি থেকে পালিয়ে বিয়ে করতে যাচ্ছি, আর কাজী অফিসে গিয়ে বিয়ে করব। আর এদিকে কি হয়েছে জানো, আমার না মানি ব্যাগটাই আনতে ভুলে গিয়েছি। এখন কাজী অফিসে গিয়ে বিয়ে করতে তো টাকা লাগবে, কিন্তু আমার কাছে তো টাকা নেই। তার উপরে তোমার বাড়ির লোকজন যদি থানায় গিয়ে কমপ্লেইন করে, তাহলে তো পুলিশ আমাদেরকে পেলেই ধরে নিয়ে যাবে, তারপরে আমাকে তো মেরে লাল করে দেবে। তোমাকে তো কিছু বলবে না, কারণ তোমার বাড়ির লোকজন কমপ্লেইন করবে, আর মেয়ে মানুষকে তো পুলিশ সহজে কিছু বলে না। শোনো, আমি বলছিলাম কি, আমার মাথায় না একটা প্ল্যান এসেছে। কি প্ল্যান আছে? প্ল্যানটা হচ্ছে, আমি এখন বাইকটা নিয়ে আমাদের বাড়িতে যাব, তারপর মানিব্যাগে বেশি করে টাকা নিয়ে চুপচাপ আমাদের বড় কালো একটা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে চলে আসবো। গাড়িতে উঠে গাড়ির গ্লাস লাগিয়ে দিলে কেউ আমাদেরকে আর দেখতে পারবে না, আমরা আরামে পালিয়ে যেতে পারবো। শোনো, আমি যাই, আমি টাকা আর গাড়ি নিয়ে আসি, তুমি এক কাজ করো, তুমি এখানে দাঁড়িয়ে থাকো, আমি 2 মিনিটে যাবো, আর 2 মিনিটের মধ্যে চলে আসবো। আমার না এইসবে একদমই ভালো লাগছে না। আর এই জায়গা তুমি আমাকে রেখে যাবে? যদি কেউ এসে আমাকে তুলে নিয়ে চলে যায়? আরে সামিয়া, কোনো ভয় নেই, এখানে তেমন কেউ আসবে না। দেখছো না কেমন নিরিবিলি জায়গা, এখানে তেমন কেউ আসে না, তুমি একদম চিন্তা করো না। আর তুমি ভালো করে জানো, ওই যে সামনে এগিয়ে গিয়ে যে কলোনিটা আছে না, ওই কলোনির মধ্যে আমার বাসা, এখান থেকে যেতে বেশি সময় লাগবে না, আমি যাবো আর চলে আসবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি এখানে মাথায় ঘোমটা দিয়ে দাঁড়িয়ে থাকছি। আচ্ছা ঠিক আছে, আমি তাড়াতাড়ি আসছি। এই নির্জন জায়গায় একা একা একটা মেয়ে দাঁড়িয়ে আছে, তাও আবার ঘোমটা দিয়ে। ব্যাপারটা বুঝলাম না তো, গিয়ে দেখি তো। এই যে শুনুন। হ্যাঁ, কি বলবেন বলুন। আরে এই মেয়েটার কণ্ঠটা কেমন চেনা চেনা লাগছে। এই মেয়ে, তোমার ঘোমটা সরাও। আরে সরাও তো। সারপ্রাইজ! আরে সামিয়া, তুমি? হ্যাঁ আমি। কেমন হলো সারপ্রাইজটা? সারপ্রাইজ? সারপ্রাইজ তো ঠিক আছে, কিন্তু তুমি এখানে এইভাবে ঘোমটা দিয়ে বউর সাথে দাঁড়িয়ে আছো কেন? আর একা একা এই নির্জনে এখানে তুমি কি করছো? আরে আমিও তো একটু বাইরে বের হয়েছিলাম একটা কাজে, তারপরে দেখলাম তুমি এই রাস্তা দিয়ে আসছো, তাই ভাবলাম তোমাকে এমন ভাবে একটা সারপ্রাইজ দিব। আচ্ছা, তুমি এদিকে কোথায় যাচ্ছো? আমি তো একটু কাজে যাচ্ছিলাম, কিন্তু আমি তো জানি যে তুমি বাসায় ছিলে, আর তুমি এখানে এইভাবে বউর সাথে দাঁড়িয়ে আছো, আমি তো কিছুই বুঝলাম না। তুমি সত্যি করে বলো তো, তুমি আজ কিছুদিন